শিরোনামে পবিত্র কোরআন কারীম ও সহিহ হাদিস থেকে প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনা রেখে জানবো ইনশাআল্লাহ। মৃত্যু এক অবিনশ্বর আবশ্যকীয় বিষয়, যা থেকে ফাঁকি দেওয়ার মতো, যা থেকে দূরে রাখার মতো, যা থেকে পালায়ন করে বাঁচার মতো পৃথিবীর কোনো পাহাড় তৈরি হয়নি। পৃথিবীর যত ক্ষমতাশীল ব্যক্তি তাকেও মরতে হবে, পৃথিবীতে যত নিম্ন শ্রেণীর মানুষ আছে তাকেও মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মরণের জিনিস, যে জিনিস থেকে বাঁচার চেষ্টা করলেও বাঁচা কখনো সম্ভব না। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী যত কিছু আছে প্রত্যেকটা বিষয়, যত উদ্ভিদ, যত প্রাণী, যত জড়বস্তু, যত পদার্থ, খনিজ সম্পদ যা আছে পৃথিবীতে সব একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু বাকি থাকবে ওয়ায়াবকা, শুধু বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন আমার আল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সাজিয়েছেন। এই পৃথিবীতে গাছ, তরুলতা, জীব জন্তু, কত কিছু দিয়ে এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন। সাখারাহা আল ইনসান, এত কিছু সাজানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা করেছেন একমাত্র মানুষের জন্য নিয়োজিত করেছেন। পৃথিবীর সকল প্রাণী, সকল কিছু, পৃথিবীতে বাতাসের ব্যবস্থা আল্লাহ করেছেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়ার ব্যবস্থা করেছেন, দুধের ব্যবস্থা করেছেন, আলোর ব্যবস্থা করেছেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল জিনিস দিয়ে ভরপুর করেছেন। সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর, সুজলা, সুফলা এই পৃথিবীতে আল্লাহ সাজিয়েছেন। এরপরে আল্লাহ পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন, যেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন স্মরণ করে। এই মানুষকে প্রেরণ করেছেন, এই মানুষ প্রেরণের মাধ্যমে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন। পাঠিয়েছেন জন্মের মাধ্যমে, নিয়ে যাবেন মৃত্যুর মাধ্যমে। এই জন্য মৃত্যু, জন্ম এবং মৃত্যু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সূরা মুলক এর ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি হলেন সেই সত্তা যিনি মরণকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা কে কতটুকু কি কাজ করো, কিভাবে কাজ করো, কি আমল করো, কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের ৫৬ নম্বর আয়াতেও আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য। তার মানে আল্লাহ মানুষের হায়াত, মানুষের মওত সৃষ্টি করেছেন, এগুলা সৃষ্টি করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ যেন আল্লাহ ইবাদত করে, মৃত্যুকে স্মরণ রাখে, এরপরে যেন সে আল্লাহর দিকে ধাবিত হয়। কিন্তু সকল কিছুর পরে
সকল কিছুর উদ্দেশ্যকে ব্যাহত যায়। এই জন্যই যে মানুষের সকল কিছু ঠিক আছে, কিন্তু মৃত্যু থেকে যে মৃত্যু যে তাকে বরণ করতে হবে বা মরতে হবে, এটা মানুষ বলে দিয়েছে। মানুষ সব কিছু মানুষের স্মরণ আছে, স্মরণ থাকে, কিন্তু মৃত্যু মরতে যে হবে এটা মানুষের স্মরণ নেই। এটা থেকে মানুষ এত দূরে সরে গিয়েছে, বা যেটা মানুষ বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবে না। ফেরাউনের মতো এত শক্তিশালী একজন রাজা বাদশাহ মিশরের মসনদে 400 বছরের অধিক সময় সে রাজত্ব করেছেন। এমনকি সে বললে বৃষ্টি আসতো, নদীতে পানি জমে যেত, সে আল্লাহর কাছে চেয়ে আনতে, কিন্তু সে যখন বলতো আগামীকাল পানি আসবে, পানি আসতো। সে মানুষদের উপকার করত, দুইজন মানুষ ধরে একজনকে ছেড়ে দিত, আরেকজনকে মেরে ফেলতো, বলতো আমি জীবন মৃত্যুর মালিক, আমি মরবো না। এইভাবে ফেরাউন নিজেকে বলেছিলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব। এত বড় রব দুনিয়াতে স্বীকার করার পরেও ফেরাউনকে মৃত্যুর কোলে মনে করতে হয়েছে। হারুনের মতো ক্ষমতাশীল ধনাঢ্য ব্যক্তি, যার ধন ভান্ডারের চাবি জন্য কয়েকটা উট লাগতো তার চাবিগুলো বহন করার জন্য, এত ধনাঢ্য ব্যক্তি, নবরূপের মতো ক্ষমতাশীল ব্যক্তি, আবু জাহেল, উতবা, সাইবা, তাদের মতো প্রতাপশালী নেতা পৃথিবী থেকে চলে গিয়েছে। এই দেশের বহু নেতা চলে গিয়েছেন, মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। একসময় যাদের হুঙ্কারে, যাদের নেতৃত্বে ঝঞ্ঝনাতে, যাদের অস্ত্রের ঝঞ্ঝনাতে দেশের মানুষ তত্ত্ব করে খাপত, দেশের মানুষ যাদের ক্ষমতার কারণে তাদেরকে সেলুট দিত, তারা আজ কবরে চলে গিয়েছেন। আর যেতেই হবে, এটাই স্বাভাবিক, বাঁচতে পারবে না। পৃথিবীতে এমন কোন ক্ষমতা, এমন কোন ঔষধ, এমন কোন সিস্টেম নেই, যেই সিস্টেম, যেই ক্ষমতা, যেই ঔষধের মাধ্যমে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে। মৃত্যু থেকে বাঁচার কোন ট্যাবলেট, মৃত্যু থেকে বাঁচার কোন ঔষধ পৃথিবীতে আজও আবিষ্কার হয়নি। বুর্জ আল খলিফা, দুবাইয়ে যে 126 তলা বিশাল বিল্ডিং এর মালিক, সে যখন মারা গিয়েছেন তাকে 3.5 লাখ মাটির নিচে দাফন করা হয়েছে। যমুনা গ্রুপের মালিক, যমুনা ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকার মালিক, তার যখন শেষ মুহূর্তে মৃত্যুর সময় বুকের যন্ত্রণা চলে এসেছে, বুকটা ব্যথা করছেন, তো ডাক্তারকে ডেকে ডেকে বলতেছেন আমার বুকের ব্যথাটা কমানোর জন্য তুমি একটা ইনজেকশনের ব্যবস্থা করো, যত টাকা লাগে আমি তোমাকে ব্যবস্থা করে দিব, ঢাকা শহরে একটা ফ্ল্যাট রেখে দিব, তারপরে আমার বুকের যন্ত্রণাটা একটু কমানোর চেষ্টা করো, কোন ইনজেকশন আছে কিনা। তিনি বলেন স্যার, ডাক্তার বলেন স্যার আপনার সময় নেই, তাসবিহ তাহলিল করুন, একটু জিকির আজকার করুন, আল্লাহকে স্মরণ করুন। আমার মতো ডাক্তার নই, পৃথিবীর কোন ডাক্তার সেটা আবিষ্কার করতে পারবে না, আপনি প্রস্তুত হয়ে যান। কিছুক্ষণের পরে সে মারা গিয়েছেন। টাকা পয়সা, দল দৌলত, যত কিছু আছে সব কিছু জায়গায় পড়ে রয়েছে, কিন্তু তাকে চলে যেতে হয়েছে। এমন ভাবে আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের যারা দুনিয়াতে বসবাস করছি, জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে, প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে, মরতে হবেই হবে, কেউ বাঁচতে পারবে না। কেউ যদি বলে যে আমি মৃত্যু থেকে বেঁচে যাব, যেইখানে আপনি যাবেন মৃত্যু থেকে বাঁচার জন্য, সেখানে আপনার মৃত্যু হবে। অর্থাৎ মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করাটাই একটা মোকাবিলা, মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর মধ্যে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل হেনবে আপনি বলুন قل إن الموت الذي, মৃত্যু থেকে, قل إن الموت الذي تفرون منه, যে মৃত্যু থেকে পালায়ন করার জন্য
তোমরা চেষ্টা করো, তোমরা সেখান থেকে পালায়ন করার জন্য, ভাগার জন্য চেষ্টা করছো, কিন্তু এই মৃত্যুই তোমার সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তারপরে তোমাদেরকে নিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার মানে এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম যে সূরাতুল জুমআর এই আয়াতে এত স্পষ্ট করে বলে দিয়েছে যে মরণ থেকে তুমি পালায়ন করার জন্য যত চেষ্টা করো, মৃত্যু তোমার সাক্ষাৎ করবেই। যেখানে আমরা যাই, যে অবস্থায় আমরা থাকি, যেখানে আমরা যেতে চাই, পালায়ন করতে চাই, গর্তের ভিতরে প্রবেশ করি, গাছের ভিতরে প্রবেশ করি, পাথরের ভিতরে প্রবেশ করি, তারপরেও সেখানে গিয়ে মৃত্যু উপস্থিত হবে। অর্থাৎ সেখানে গিয়েও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। শুধু তা নয়, আরো স্পষ্ট আয়াত আছে কোরআনে, সূরা নিসা এর ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা নিসার ৭৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা কুনতুম ফি ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে পালায়নের জন্য তোমরা চেষ্টা যতই করো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমনকি যদি বুরুজ মুশাইয়াদার ভিতরে প্রবেশ করো, সেখানে মৃত্যু উপস্থিত হবে। বুরুজ মুশাইয়াদা কি? বুরুজ মুশাইয়াদার ব্যাখ্যায় লিখেছেন অনেকেই মুফাসসিরগণ, ব্যাখ্যা করেছেন বুরুজ মুশাইয়াদা আই কিলাদাতুশ শাদীদা, মানে শক্ত পাথরের ভিতরে যদি গিয়ে মানুষ প্রবেশ করে, সেখানেও মৃত্যু গিয়ে প্রবেশ করবে। সেইখানে গিয়েও আপনার মরণ, জান মালাকুল মউত আপনার জান নিয়ে আসবে। আপনি যদি মরণ থেকে বাঁচার জন্য গাছের ভিতরে প্রবেশ করেন, যার কোনো কিছুই দেখা যায় না, সেখানেও মৃত্যু গিয়ে প্রবেশ করবে। পানির নিচেও যদি গিয়ে আশ্রয় নেন কোনো কিছুর মাধ্যমে, সেখানে মৃত্যু গিয়ে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আপনি যদি চাঁদের দেশে চলে যান, সেইখানেও মৃত্যু গিয়ে উপস্থিত হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ায় এমন কোন জায়গা নাই, এমন কোন জড় পদার্থ নাই, এমন কোন ট্যাবলেট নাই, এমন কোন ঔষধ নাই, যে ঔষধ, যে জড় পদার্থ, যে ক্ষমতা আপনি আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে। কোন কিছুর মাধ্যমে মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, মরতেই হবে। এই জন্য বলা হয় যে মরণ একদিন আসবেই। মরণকে সবাই বিশ্বাস করে, মরণকে বিশ্বাস করে আস্তিকেরা বিশ্বাস করে, মরণকে নাস্তিকেরা বিশ্বাস করে, মরণকে হিন্দুরা বিশ্বাস করে, মরণকে বৌদ্ধরা বিশ্বাস করে, পৃথিবীর সকল মানুষ মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর পরবর্তী জীবনকে যারা বিশ্বাস করে, তারাই সফল হবে। একজন নাস্তিক সে তার মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে আযাব হবে, জান্নাত জাহান্নাম আসবে বা তার শাস্তি হবে, এটা বিশ্বাস করে না। সে বলে মৃত্যুর পরে তার জান বা যেগুলো আছে এগুলা মাটি খেয়ে ফেলবে, সবকিছু একাকার হয়ে যাবে, তখন আর কিসের হিসাব, আর কিসের কি। কিন্তু যারা মুসলিম, তারা কিন্তু মৃত্যুর পরবর্তী অবস্থাকে, মৃত্যুর পরবর্তী চিত্রকে সেটা বিশ্বাস করার চেষ্টা করে। কেননা যখন মৃত্যু আসে, তখন কিন্তু বুঝতে পারে যে আসলে আবার দুনিয়াতে মৃত্যুকে স্মরণ করা উচিত ছিল, মৃত্যুকে মৃত্যু নিয়ে আমাদের ভাবা উচিত ছিল। কিন্তু আমরা এমন অবস্থা হয়ে গিয়েছে, আমরা দুনিয়ার রঙ্গ লীলায় এমন ভাবে ডুবেছি যেন আমাদেরকে মৃত্যু যে মরতে যে হবে, এটা আমাদের টার্গেটই নেই। অথচ 70 বছরের বৃদ্ধ মানুষ বিল্ডিং মানে 100 বছরের জন্য, অথচ সে বাঁচবে না 10 বছর। তারপরে সে 5 তলা 6 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চায়, যে সে চিন্তা করে 100 বছর এটা থাকবে। তো 100 বছর পরে বিল্ডিং ভেঙে যাবে, কিন্তু আপনি তো 100 বছর থাকবেন না। মৃত্যুর পরে যে জগতে আপনি যাবেন, সেখানে তো আজীবন আপনাকে থাকতে হবে। সেখান থেকে তো ফিরে আসার সুযোগই থাকবে না। সেখানে আবাদুল আবাদ থাকতে হবে, সেখানে কত দিন যে যেতে হবে, সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগই থাকবে না।
অথচ সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, মরণকে ভুলে গিয়েছো। অথচ জেনে রাখো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মৃত্যুর পরেও তোমাদের জন্য একটা জগৎ আছে, মৃত্যুর পরেও তোমাদের জন্য একটা সময় আছে, যেটার হিসাব, যেটার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ তিনটি কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে। একই হাদিস তিন কিতাবে এসেছে। হাদিসটি শুনুন ভালোভাবে। হাদিসে রাসূলুল্লাহ কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু আকসিরু যিকরা হাযিমুল লাজ্জাত। আকসিরু, আকসার থেকে আকসিরু, আকসির, আকসিয়া, আকসিরু মানে তোমরা অধিক পরিমাণে যিকরা, স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, শুধু স্মরণ না, একেবারে বেশি পরিমাণ স্মরণ করো। কোন জিনিসকে? হাজিম, যেটা কি করে দেই, একেবারে হাজিম শব্দকে কর্তন করে দেওয়া, কেটে দেওয়া, যেটার মাধ্যমে লাজ্জাতি অর্থাৎ স্বাদ, যেটার মাধ্যমে দুনিয়ার যত স্বাদ আছে, দুনিয়ার যত স্বাদ আহ্লাদ সকল কিছুকে কর্তন করে দিবে। একজন এমপি, একজন মন্ত্রী, তার যেটার মাধ্যমে সাথে সাথে মন্ত্রিত্ব চলে যাবে, সাথে সাথে তার এমপিগিরি চলে যাবে। কোটি টাকার মালিক, সে সাথে সাথে জিরো হয়ে যাবে। একজন ক্ষমতাশীল ব্যক্তি, ক্ষমতার দাপটওয়ালা ব্যক্তি, বংশবলী ব্যক্তি, যেই জিনিসের মাধ্যমে সাথে সাথে জিরো হয়ে যাবে, তার নাম হলো আল মাউত, মৃত্যু। এই জন্য রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি আল মাউত, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো মৃত্যুকে, যেটা সকল স্বাদকে কেটে দিবে, সকল কিছুকে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। দেখেন, প্রধানমন্ত্রী যদি এখন মারা যায়, তাহলে সে তার প্রধানমন্ত্রীগিরি শেষ, সাথে সাথে শেষ, ইনস্ট্যান্ট। এরপরে তার নাম আর মানুষ মুখে নেয় না, বলে লাশ, এমুক ব্যক্তির লাশ, প্রধানমন্ত্রীর লাশ বলবে, প্রধানমন্ত্রী আর বলবে না। কেন? লাশ শব্দের অর্থ কি? লাশ মানে কি? লাশ মানে লা শাইআ লাহু, লা মানে নাই, শাইউন মানে কোনো কিছু, যার কোনো কিছু নাই। মৃত্যুর মাধ্যমে একটা মানুষের সকল কিছুকে ধ্বংস হয়ে যায়, সকল কিছু শেষ হয়ে যায়, পতন হয়ে যায়। এই মৃত্যুকে রাসূল বলেছেন বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে যদি মানুষ স্মরণ করে, তাহলে তার উপকারিতা কি? মৃত্যুকে স্মরণ করলে মানুষ আল্লাহর প্রতি ফিরে আসবে, মৃত্যুকে স্মরণ করলে মানুষ পাপ থেকে দূরে থাকবে, মৃত্যুকে স্মরণ করলে মানুষ অশ্লীলতা থেকে দূরে থাকবে, মৃত্যুকে স্মরণ করলে মানুষ দেখা যাচ্ছে আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা থেকে মানুষ ফিরে আসবে। কিন্তু মানুষ মৃত্যু থেকে একেবারে উদাসীন হয়ে গিয়েছে, মানুষ মৃত্যুকে একেবারে ভুলে গিয়েছে। যার তামাশা, যার নমুনা আমরা সমাজের মাঝে দেখতে পাই। সমাজের চিত্রগুলা দেখলে মনে হয় না যে মানুষ মরতে হবে বা মরবে, এর চিন্তা মানুষের ভিতরে আছে বলে এটা মনে হয় না। মানুষ প্রকাশ্যে পাপ করছে আর ঘোষণা দিচ্ছে, এরপরে এটা আবার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষের সামনে পৌঁছে দিচ্ছে, আর হাজার হাজার মানুষের সামনে বলে বেড়াচ্ছে, তারপরেও সে মনে করছে না এটাকে পাপ, কারণ তার যে ভক্তি হলো এটা ভুলে গিয়েছে। একজন এই কুমিল্লাকে বলি চলিয়ে গতকাল দেখলাম যে গোপালগঞ্জ থেকে একটা নিয়ে এসেছে, ছেলের বাড়িতে অনশন করতেছে, 12 দিন যাবত অনশন করতেছে বিয়ের দাবিতে। তো একজন সাংবাদিক যে মেয়েকে জিজ্ঞেস করলো যে আসলে আপনাদের ঘটনাটা কি? মেয়ে বলল যে সে আমাকে বিয়ে করতে হবে, কারণ তার সাথে আমার অনেক দিন বিয়ে যেরকম স্বামী স্ত্রীর মতো তার সবকিছু আমার হয়েছে। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে, মানুষ অশ্লীলতা কত নিম্ন পর্যায়ে, মানুষ হিংস্র প্রাণীর চেয়ে আরো উৎকৃষ্ট হয়েছে, এটা আবার সোশ্যাল মিডিয়ায় একেবারে বুক ফুলিয়ে সে বলতেছে আমি সবকিছু তার সাথে করেছি, সবকিছু তুমি তার সাথে করলা কিভাবে? তোমার বিবেক কোথায় গিয়েছে? আর তুমি এখন আজ বিয়ের দাবিতে, যেই মেয়ে বিয়ে ছাড়াই তার দেহকে বিলিয়ে দিতে পারে একজন যুবকের কাছে, তাহলে বিয়ে করে আর করবেটা কি? বিয়ে করার পরে সে আরেকজনের কাছে তার দেহ বিলিয়ে দিবে।
কারণ তার ভিতরে তো মৃত্যুর ভয় নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো একটা মানুষের ভিতরে, মৃত্যুর ভয় যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে মসজিদের প্রত্যেকটা মসজিদে, এই দেশে মসজিদের শহর বলা হয় ঢাকা শহর, এই বাংলাদেশকে মসজিদের শহর বলা হয়। প্রত্যেক গ্রামে 4টি-5টি মসজিদ আছে, প্রত্যেক মহল্লায় 2টা-3টা মসজিদ আছে। 5 ওয়াক্ত সালাতের আযান হয় হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ মানে কি? হাইয়া আলাস সালাহ মানে হলো হাইয়া মানে আসো, সালাহ মানে সালাতের দিকে আসো, হাইয়া আলাস সালাহ সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের দিকে আসো। প্রত্যেক ওয়াক্ত মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে ডাকতেছে, আসো বান্দা আসো, কল্যাণের দিকে আসো, আসো বান্দা আসো, সালাতের দিকে আসো। কিন্তু কয়জন মানুষ আছে এই ডাকে সাড়া দিয়ে সে মসজিদে আসে? কারণ সে মসজিদে আসার প্রয়োজন মনে করে না, তার ভক্তি হবে না, যেমন জেনে নিয়েছে। কিন্তু যখন আপনার ঘোষণা হয়, অথবা নিজে না জানলেও আরেকজনের কাছ থেকে জানতে পারে আর্জেন্টিনার খেলা হবে রাত 3টা বাজে, কিন্তু সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা ঘুমিয়ে যায়, রাত্রে যেন তার ঘুম না আসে, কফি খেয়ে কত কিছু আবিষ্কার করে। দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায় রাত্রে না ঘুমানোর টেকনিক পর্যন্ত যে অবলম্বন করে, যেদিন রাত্রের বেলা খেলা হবে ওই টেকনিক অবলম্বন করে রাত্রে না ঘুমিয়ে ভোর রাত 4টা বাজে, 3টা বাজে, 12টা বাজে, এত রাত্রিতে খেলা হলে এই রাত্রিতে জেগে মানুষ বসে থাকতে পারে। অথচ মসজিদের মুয়াজ্জিনের আযান দিলে মানুষ মসজিদে আসতে পারে না, যেটা মানুষের কল্যাণের পথ, যেটা মানুষকে পরকালের পথকে উন্মুক্ত করে দিবে, সেটার দিকে মানুষ আসতে পারে না। কেন পারে না? মরণকে ভুলে গিয়েছে, মৃত্যুকে ভুলে গিয়েছে। মানুষ মরণ মরতে যে হবে এটা আজ মানুষ ভুলে গিয়েছেন। এই জন্য এত পাপাচার, এত অশ্লীলতা, এত অনাচার সমাজে ছড়িয়ে পড়েছে, যে পাপাচার অশ্লীলতার কারণে সমাজ আজ দূষিত হয়ে গিয়েছে, সমাজের চিত্র পাল্টে গিয়েছেন। এই সমাজ যেন কোন সময় তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, যদি আল্লাহ একদিন রাত্রে ফজরের সালাত আদায় না করার কারণে ফেরেশতা পাঠাতেন, ফেরেশতা পাঠিয়ে যদি কেউ ফজরের সালাত, একদিন ফজরের সালাত না আদায় করে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে, তার একটি পাও আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কেটে ফেলা হবে, সে বলতে পারবে না কিভাবে কেটে ফেলা হয়েছে। তাহলে দেখতেন কতজন মানুষ পা না থাকলেও গড়ি হলো, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে আসতো, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। এইরকম হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম কাতারে মসজিদে, প্রথম কাতারে সালাত আদায়ের যে কত নেকি, এটা যদি মানুষ জানতো, তাহলে সে যদি হাত পাও না থাকে হামাগুড়ি দিয়ে হলেও সে প্রথম কাতারের জন্য প্রতিযোগিতা করত। কিন্তু মানুষের প্রতিযোগিতা কি? মানুষের প্রতিযোগিতা হলো মসজিদে জুমার দিন ইমাম কখন বলবে মানে ইমাম কখন এই কথা বলে মসজিদে একাবত হবে, দৌড়ে একাবত ধরবো, সালাম ফিরে বসে মসজিদ থেকে চলে যাবো। কারণ এটা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। চাই স্তরে ঘন্টার পর ঘন্টা বলতে পারি, বিভিন্ন জায়গায় আমাদের সময় দিতে পারি, মোবাইলে সময় দিতে পারি, মসজিদে 10 মিনিট সময় দিতে পারি না, 10 মিনিট আগে মসজিদে প্রবেশ করতে পারি না। অথচ জুমার দিন মসজিদে আসলে তার কিলাত, এটার ফজিলত আল্লাহ রাসূল কত সুন্দর ফজিলত বর্ণনা করেছেন। জুমার দিন যখন খুতবা শুরুর আগে, যখন সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, তার জন্য আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত যে ব্যক্তি আসবে, তার জন্য একটা গরু কুরবানি করার সওয়াব দান করা হবে। এরপরে যে আসবে, এরপরে ছাগল, ছাগলের পরে মোষের পরে ডিম, এইভাবে তারপরে ফেরেশতা খাতায় বন্ধ করে দেই। অথচ আমরা যে সময় আসি, কারো নাম ফেরেশতার খাতায় উঠে বলে মনে হয় না, কারণ সবাই আসি পাঁচ করুন বেতন করে। অথচ জুমার দিন আগে মসজিদে আসলে এই সোয়াব আপনি এসে 1 ঘন্টা অপেক্ষা করতে পারেন, আধা ঘন্টা অপেক্ষা করতে পারেন, 10 মিনিট অপেক্ষা করতে পারেন। আগে মুরব্বীরা দেখা যেত শুক্রবার আসলে সকাল থেকে জোহরের সালাতের আগ পর্যন্ত অন্য কোনো ব্যস্ততায় আসতেন না, শুধু একটা ব্যস্ততা থাকতো, সেটা হলো গোসল করার পরে সে আসতে দিয়ে মসজিদে চলে আসতো। কারণ জুমার দিন একজন মুমিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা দিন, মোস্ট ইম্পর্টেন্ট ডে। একটা গুরুত্বপূর্ণ একটা দিন হলো মুসলিমদের জন্য জুমার দিন, জুমার প্রস্তুতি।
কিন্তু সাপ্তাহিক দিন জুমার দিনও আমরা মসজিদে সঠিকভাবে আসি না। এই জন্য মসজিদের মেম্বার থেকে একজন খতিব হিসাবে, একজন দায়িত্বশীল হিসাবে মহল্লাবাসীর সকল এলাকাবাসীর প্রতি আহ্বান থাকবে, অন্তত জুমার দিন অন্য ব্যস্ততাকে বন্ধ করে মসজিদে জুমার সালাতে জুমার খুতবা শোনার জন্য আসুন। জুমার খুতবা শুরু হয়ে গেলে ফেরেশতারা খাতা বন্ধ করে ফেরেশতারাও খুতবা শোনার জন্য বসে থাকেন। তার মানে জুমার খুতবা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, যে বিষয়ে বলতেছিলাম, মৃত্যুকে স্মরণ। মানুষ এমন ভাবে মৃত্যুকে ভুলে গিয়েছে যেন সে মরবেই না, মরতে হবে না, এইরকম একটা চিন্তা ভাবনা আমাদের ভিতরে চলে এসেছে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, সিস্টেম আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, সিস্টেম নাই। বাবা বেঁচে আছে, ছেলে মারা গিয়েছেন, দাদা বেঁচে আছে, নাতি চলে গিয়েছেন। আর মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে করেছেন যে কার কখন কোন সময় মৃত্যুবরণ হবে কেউ বলতে পারে। আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ বলেছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন সময় যে যার মৃত্যু আসবে, যখন যার সময় আসবে, সময় আসার পরে এক সেকেন্ড দেরি করা যাবে না, এক সেকেন্ড তাকে সময় দেওয়া হবে না। আবার এক সেকেন্ড মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আরো এক সেকেন্ড আগে মৃত্যু সময় হওয়ার আগেই তাকে মানে যান খানদান করে নিয়ে যাবে, এরকম হবে। অর্থাৎ আপনার যখন মৃত্যু আসবে তখনই মৃত্যু হবে, যখন আপনার সময় হবে না তখন আপনার মৃত্যু আসবে না, ঠিক সঠিক সময় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যে মৃত্যু ভয়াবহ যন্ত্রণা, খুব ভয়াবহ। যালিকা মা কুনতা মিনহু তাহিনী, অথচ এই মৃত্যুর এই যন্ত্রণাকে, মৃত্যু যেটা মানুষ স্বাভাবিকভাবে মনে করেছে, আসলে এটা এত সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা দেখে আমার মনে হয় না পৃথিবীর কোন মানুষের মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে বড় কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার কপাল দিয়ে ঘাম দিয়ে দিয়ে পড়ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুছে দিচ্ছেন, তারপরে আবার শরীরটা ঘুরে ঘুরে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পানি দিচ্ছেন, সাথে সাথে শুকিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকটা তিনি কামড় দিচ্ছেন, এই মিসওয়াকটা কামড় দিচ্ছে, একটু পানি আসতেছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন উলাইয়িনুহু, হে আল্লাহর রাসূল, আমি কি মিসওয়াকটা গ্রহণ করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টে এইভাবে আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। মৃত্যুর সময় রাসূল বলেছিলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী মৃত্যুর সময় বলে দিয়েছেন সালাত সালাত সালাত, সালাত করো হে বান্দা, সালাত আদায় করো। তার মানে এই মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়াবহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। মৃত্যুর কত ভয়াবহ যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হবে যে মৃত্যুর ফেরেশতাকে দেখলে মানুষের সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মৃত্যুর চিত্রটা দেখার সাথে সাথে মানুষের অবস্থা, মানুষের দৃশ্যপট পাল্টে যাবে। যার তিনটা চিত্র কোরআনুল কারীমে উল্লেখ আছে, অনেক চিত্র উল্লেখ আছে, এর মধ্যে তিনটা চিত্রের বিবরণ দেই। যখন একটা হলো সূরা নিসা 18 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআকুমুল মাউত, যখন তাদের সামনে মৃত্যু আসবে, মৃত্যুর ভয়াবহ চিত্র দেখার পরে তার স্মরণ হয়ে যাবে পাপাচারের কথা, তার স্মরণ হয়ে যাবে অন্যায় অপরাধের কথা, তার স্মরণ হয়ে যাবে হাই হাই এই জীবন আমি করলাম কি, আমার তো এখন আমার জান নেওয়ার জন্য চলে এসেছে, এখন তো আমাকে চলে যেতে হবে। তখন সে তাড়াহুড়া করে করবে তুলতুল আন, আমি এইমাত্র তওবা করলাম, আমি এখন তওবা করলাম, আমি আর কোনো কিছু করবো না, আমি এখন ভালো কাজ করব, খারাপ কাজ সব ছেড়ে দেবো। এই মুহূর্তে তওবা কবুল হবে না। মৃত্যু চলে মৃত্যু হয়ে যাচ্ছে আপনার, এই মুহূর্তে তওবা করেন কিনা? প্রত্যেকদিন আল্লাহ রাসূল বলতেন আতুবু মিয়াতু মাররা, আল্লাহ রাসূল
প্রত্যেকদিন 100 বার তওবা করতেন। আপনি আমি গুনার জন্য কয়বার তওবা করি? তওবা কি তার মানে অন্য হুজুর দিয়া পড়াইতে হবে? তওবা মানুষ কখন করায়? মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে, তখন বিছানায় শায়িত, তখন হুজুর খুঁজে যে হুজুর তাড়াতাড়ি আসে, আমার দাদি মারা যাচ্ছে, তাকে একটু তওবাটা পড়িয়ে দেন। তওবা করানোর জন্য মসজিদের হুজুরকে নিয়ে যান, হুজুর এই কালিমাটা আবার বিভিন্ন কিছু পরে তওবা করে দিয়া। আসলে তওবা এটা নয়। তওবা শব্দ তোলা, রুজু, ফিরে আসা, আত্মার একটু ছেড়ে দেওয়া, মানে আপনি আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা, এর নাম হলো তওবা। তওবা মানে খারাপ কাজ ছেড়ে দেওয়া, ভালো কাজ করা। এখন আপনি গুনার কাজ করবেন আর হুজুর দিয়ে আপনি তওবা করাবেন, তাহলে তওবা তো আপনার হবে না। এই জন্য তওবা আপনি সবসময় প্রত্যেক দিন, দিন রাত মাঝে মাঝে আপনি তওবা করতে থাকবেন। দিন রাত মাঝে মাঝে আপনি তওবা করবেন, কিন্তু মৃত্যুর সময় আসলে এই মৃত্যুর এই ভয়াবহ চিত্র দেখলে মানুষ তওবা করতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সময় তওবা করা যাবে না। এরপরে সূরা মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআহুল মাউত ফায়াকুলু রাব্বিরজিউন, যখন তাদের মৃত্যু আসবে তখন তারা বলবে ফায়াকুলু রাব্বিরজিউন, হে আমার রব, আমাকে একটু দুনিয়াতে আবার ফেরত পাঠান। আমি দুনিয়াতে আরেকটু সময় থাকতে চাই। যদি একটু সময় থাকতে পারি তাহলে লাআল্লি আ'মালু সালিহান, আশা করা যায় এবার আর খারাপ কাজ করবো না, এবার অযথা সময় নষ্ট করবো না, এবার আমি সালাত ছাড়বো না, এবার আমি গুনাহ কাজে লিপ্ত হব না, আমি আ'মালু সালিহান, এখন আমি ভালো কাজ করবো। মরণকে দেখার পরে 2 নম্বর চিত্র হলো কি? নেক আমল করতে চাইবে, যে আমি দুনিয়াতে একটু সময় দেন, আমি একটু নেক কাজ করবো, একটু ভালো কাজ করবো, এখন একটু সময় দিলে আমার জন্য ভালো হবে। তখন আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথার কথা, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই বারযাখ পর্যন্ত মানুষ সেখানে চিরকাল থাকবে। বারযাখ পর্যন্ত, অর্থাৎ এই বারযাখী অবস্থায় তাকে থাকতে হবে, কবরের জগতে তাকে সেখানে বসবাস করতে হবে। এখন চিন্তা করুন 2 নম্বর চিত্র, এই নেক আমল করতে চাইবে মৃত্যু মালাকুল মউত যখন তার সামনে চলে আসবে তখন বলবে একটু সময় দিলে আমি একটু ভালো কাজ করে আসবো। 3 নম্বর চিত্র সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআতুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যখন মানুষের সামনে মৃত্যু এসে উপস্থিত হবে তখন তারা আল্লাহর কাছে আফসোস করে করে বলতে থাকবেন, ফায়াকুলু রাব্বি, হে আমার রব, লাউলা আখারতানি, যদি আমাদেরকে একটু সুযোগ দিতেন, ইলা আজালিন করিব, আমি বেশি দিন বাঁচতে চাই না, সামান্য একটু সুযোগ আমার তোমার কাছে চাই। কি সময় দিলে আমি 2টা কাজ করব, একটা হলো যে ফাসাদদাকা, আমি আল্লাহ তোমার রাস্তায় দান করব, ওয়া কুম মিনাস সালিহিন, ভালো লোকদের সাথে থাকবো। দেখেন 3টা মৃত্যুর চিত্র, 3টা মৃত্যুর চিত্র এখানে বলা হলো। সূরা নিসা আপনার 18 নম্বর আয়াত, এখানে মৃত্যুর চিত্র, মৃত্যুকে দেখে মানুষ কি করতে চাইবে? তওবা করতে চাইবে। সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত, মৃত্যুকে দেখে মানুষ তখন বলবে যে আমাকে একটু সময় দেন, দুনিয়াতে আবার ফেরত পাঠিয়ে দেন, আমার এই হায়াত শেষ, আরেকটা হায়াত দেন, দিলে আমি নেক আমল করব। আর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে এসেছে যে যখন মৃত্যুকে দেখবে মানুষ বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে রব, আমাকে কিছু সময় অবকাশ দেন, বেশি দিনের দরকার নাই, আজালিন করিব, একেবারে সামান্য সময় যদি আমাকে দেন তাহলে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করবো এবং নেক আমল করবো, ভালো লোকদের সাথে থাকবো। এখন দান করতে চাইবে না, এত অল্প সময়, মানে 1 মিনিট সময় চাইবে, 1 মিনিটে দান করা যায়। দান বলে ইবাদত, যে ইবাদত অতি দ্রুত করা যায়। যদি বলে যে আমার ব্যাংকের টাকাগুলো মসজিদে দিয়ে দিও, শেষ, দান হয়ে গেছে। এই জন্য সে অল্প সময় আপনার কাছ থেকে চেয়ে দান করতে চাইবে। অথচ দুনিয়ার ভালো থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় কয়জন মানুষ আছে আল্লাহ রাস্তায় দান করে, কয়জন মানুষ আছে তার এই সম্পদের কদর করে, অথচ সে বুঝতে পারে না এই সম্পদটি আসলে তার সম্পদ নয়। এই সম্পদ সবকিছু ফেলে রেখে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
মৃত ব্যক্তির অনুসরণ করবে তিনটি জিনিস। সহিহ মুসলিমের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস। ফায়ারজুল সাই, দুটি ফিরে আসে। ইয়ারজু আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন, তার সম্পদ সম্পদ যা আছে এগুলো ফিরে আসে। খাদ, যে খাদ দিয়ে আপনাকে ঘরে নিয়ে যাবে এই খাদ চলে আসবে, কিন্তু কবরে বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াহিদ, কবরে বাকি থাকবে শুধু একটি, সেটা হলো ওয়ায়াবকা আমালুহু, শুধু বাকি থাকবে আমল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখে লক্ষ্য করে বলেছিলেন, এবার তারিউ খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ বার্ধক্য আসার আগে। বার্ধক্য যখন চলে আসবে তখন তুমি হেঁটে মসজিদে আসতে পারবে না। বার্ধক্য যখন চলে আসবে ঠিক মতো রুকু সিজদা করে সালাত আদায় করতে পারবে না, তখন চেয়ারে বসে সালাত আদায়ের জন্য তোমার মন চাইবে। অথচ তুমি যদি যুবক থাকতে সেটাকে মূল্যায়ন করতে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন বার্ধক্য আসার আগে তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। এরপরে আর সিহহাতুকা ক্বাবলা সুকুমিকা, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। আপনি আমি যখন সুস্থ থাকি তখন আল্লাহর নিয়ামতে আছি সেটা আমরা বুঝতে পারি না। আল্লাহ যে আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, কত বড় ইহসান করেছেন, এইটা আমরা মূল্যায়ন করার কোনোভাবে চেষ্টা করি না। যখন আপনি আমার অসুস্থ চলে আসে তখন বুঝতে পারি, হায় হায় এই আমার এই জিনিসটা তো কত ভালো ছিল, আমার এই জিনিসটা কত উত্তম ছিল, আমার সুস্থতা কত বড় নিয়ামত ছিল। এরপরে রিনাআকা ক্বাবলা ফাকরিকা, যে ধনী যখন টাকা পয়সা যখন থাকবে, দরিদ্রতা আসার পূর্বে আপনি এই ধন, এই সম্পদ, এই নিয়ামতকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। এরপরে ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ফারাগাকা, ফারাগ মানে অবসর, অবসরকে মূল্যায়ন করুন। ব্যস্ততা আসার পূর্বে আপনি, আমার ব্যস্ততা দিন দিন বাড়বে, মানুষের ব্যস্ততা দিন দিন আসবে। এই জন্য আল্লাহর ইবাদত, দ্বীন ইসলামের ইবাদত যতবার আপনি করেন, ব্যস্ততা আসার পূর্বে অবসর যখন আসে, অবসর কখন হবেন, অবসর হয়ে দুনিয়ার কাজ করবেন, অবসরটা হবেন কখন? দুনিয়ার ক্ষেত্রে লেগে থাকলে আপনি অবসর কোনদিন হতে পারবেন না, এটা নিশ্চিত। এই কথা নিশ্চিত। সুনান ইবনে মাজাহ 4105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মাহু দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে একবারে আগে মনে করবে যে আগে হলো আমার দুনিয়ার কাজ, এরপরে হলো দিন, তাহলে ফাররাকাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার যত কাজ আছে সমস্ত কাজকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। এমন বিশৃঙ্খলা হয়ে যাবে, দেখা যাবে আপনি কাজগুলোকে আর আগাইতে পারবেন না, আর আপনার চোখের সামনে দরিদ্রতাকে তুলে দিবেন। আর যদি আপনি আখিরাতকে প্রাধান্য দেন, এরপরে দুনিয়ার কাজকর্ম করেন, তাহলে আল্লাহ আল্লাহ তাআলা আর তার কাজগুলোকে একত্রিত করে দিবেন, তার চোখের সামনে থেকে দরিদ্রতা দূর করে দিবেন, তার কাছে দুনিয়া ফিরে আসবে তার যতটুকু প্রয়োজন। এজন্য প্রত্যেকটা মানুষ দুনিয়াতে তার দুনিয়া কতটুকু পাবে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাজেট করা। কেউ যদি 1 কোটি টাকার মালিক সারা জীবনে হয়, তাহলে তার 1 কোটি টাকা যে কোনো উপায়ে যেভাবে হোক তার কাছে আসবে। যদি সে একটু দ্রুত করার চেষ্টা করে, তাহলে হারাম উপায়ে আসবে। হারাম হয়তো হারাম পাবে, না হারাম পাবে। এই জন্য আপনি ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে হালালটা নেওয়ার জন্য। আপনি যদি হারাম পাবে কোটি টাকার মালিক হন, এটা কোনো কাজে আসবে না। আরেকটা হাদিস শোনায়, হাদিসে কুদসি, এটা মুসনাদে আহমদের হাদিস, ইবনে বনি আদম থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাত, তুমি আমার ইবাদতের জন্য কি করো, একটু সময় বের করো, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো, তাহলে আমি তোমার দারিদ্রতাকে দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের জন্য যদি সময় বের করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরকে ধনী করে দিবেন, আপনার দারিদ্রতা দূর করে দিবেন। আর যদি ওয়াইল্লা তাফআল, যদি এইরকমটা না করেন, তাহলে মালাতু ইয়াদাকা শুগলান, আপনার দুই হাত ব্যস্ততা ভরে যাবে। আপনি ইবাদত না করে, নামাজ না করে ব্যস্ততা দূর করার চেষ্টা করতেছেন,
আল্লাহ আপনার দুই হাতে ব্যস্ততা দিয়ে দিবেন এবং ওলা নসিবটা ফাকরাক, আপনার দরিদ্রতা কোনোদিন দূর করবেন না। তাহলে আপনি দিনকে বাদ রেখে দুনিয়া করার চেষ্টা করছেন, আপনি মৃত্যুকে ভুলে গিয়ে আখিরাতকে ভুলে গিয়ে আপনি চেষ্টা করছেন দুনিয়া কামানোর জন্য। কখনো আপনার এই দুনিয়া আপনার কাছে প্রিয় হবে না, কারণ দুনিয়া আপনাকে আরো পেরেশানির ভিতরে ফেলে দিবে। এই জন্য আপনাকে মরণকে স্মরণ করতে হবে। দুনিয়াতে পেরেশানি থাকবে, দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। তো যে পাঁচটা জিনিসের কথা বলছিলাম, যে একটা হলো যৌবনকালকে মূল্যায়ন করা, বার্ধক্য আসার আগে অবসরকে মূল্যায়ন করা, ব্যস্ততা আসার আগে। 3 নম্বর হলো দলকে মানে ধন সম্পদকে মূল্যায়ন করা দরিদ্রতা আসার আগে। 4 নম্বর হলো অবসরকে মূল্যায়ন করা ব্যস্ততার আগে। আর 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, হায়াত জীবনকে মূল্যায়ন করুন মৃত্যু আসার আগে। মরণ যখন চলে আসবে তখন কিন্তু আপনি বাঁচতে পারবেন না। 1 মিনিট আগেও আপনি মানে থাকতে পারবেন না। 1 মিনিট সময় আমাকে দেন। এই আবদার, এই আপ্রাণ চেষ্টা পৃথিবীর সকল আত্মীয় স্বজন মিলে বসেও যদি চেষ্টা করে, তারপরেও আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। তাই আসুন, আপনি আমার সবসময় সর্ব অবস্থায় যাকে স্মরণ করা দরকার সেটা হলো মৃত্যু। মৃত্যুকে একটা মানুষ ভুলে কি করে থাকে, অথচ চোখের সামনে মানুষের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া প্রতিবেশীর মানুষ সবাই আপনার কেউ না কেউ মারা যাচ্ছে। তারা কবরে কোন অবস্থায় আছে পৃথিবীর দূর প্রান্ত থেকে খবর দেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের গুরুস্থানে 3.5 হাত মাটির নিচে মানুষ